শিশুদের পাঠশালাতে আপনাকে স্বাগত। আজ আমরা চতুর্থ শ্রেণীর নবগণিত মুকুল বইয়ের অনুশীলনী 30 এই প্রশ্নমালার যে অঙ্কগুলি আছে এই সমাধানগুলি আমরা দেখে নেব আজকে। তো চলো সমাধানগুলি দেখে নেওয়া যাক। এই প্রশ্নগুলি আমি আগে খাতায় টুকে রেখেছি। আচ্ছা, তোমরা একটু চোখটা বুলিয়ে নাও। এই প্রশ্নগুলি আজ সমাধান দেখে নেব আমরা। তো চলো। আচ্ছা, ক এখানে কি বলেছে? 5/7 আর 14/15। আচ্ছা, এটা মানে তো গুণিত। আচ্ছা, আমি অঙ্কটা টুকছি না, এখানে করে দিচ্ছি। তাহলে 7 দুগুণে 14 আর 5 3 15। তাহলে উপরে কত আছে? উপরে আছে 2/3। তাহলে এটার উত্তর হচ্ছে 2/3। এইভাবে আমাদের করতে হবে। আচ্ছা, এই যতগুলো গুণিত থাকুক না কেন, এই গুণিতর উপরেগুলো উপরের সংখ্যা, নিচেরগুলো নিচের সংখ্যা, এইভাবে আমাদেরকে কাটাকাটি করতে হবে। 48 আর এখানে 8/24 আছে, এখানে 48/36 আছে। তো এটা আমাদের করতে হবে কি 24 দুগুণে 48, 24 দুগুণে 48 আর 8। আচ্ছা, 4 দুগুণে 8, 4 দুগুণে আমি 4 দিয়ে কাটছি। আচ্ছা, 2 দিয়ে কাটছি, 2 4 8, এটা 18 দুগুণে 36। আবার 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 2 9 18। তাহলে উপরে কত আছে? 2 আছে, নিচে 9 আছে, 2/9। এইভাবে আমাদেরকে কাটাকাটি করে ছোট করতে হবে। আচ্ছা, তোমরা যদি এইভাবে বড় বড় সংখ্যা কাটাকাটি করতে না পারো তো ছোট ছোট করে কাটবে। এটা 25 আছে, তাহলে এই 25 আর 25 কেটে যাচ্ছে। আচ্ছা, এটা 4 দিয়ে কাটবে, 4 5 20 আর 4 9 36। তাহলে উপরে আছে 9 নিচে 5। আমার লব যদি বড় থাকে আর হ যদি ছোট থাকে তাহলে আমাদেরকে ভাগ করতে হবে। এই 9কে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 কে 5 4। তাহলে 1/4 এভাবে লিখতে হবে আমাদেরকে। 1/4। আচ্ছা, ঘ দাগেরটা দেখে নাও। আচ্ছা, যদি কোনো উপরের সংখ্যা শূন্য থাকে আর নিচে যদি শূন্য থাকে তাহলে শূন্যগুলো আগে কাটবো। এই শূন্য কাটবো। আচ্ছা, এখানে 25 দিয়ে যাবে। 25 3 75 আর 25 দুগুণে 50 আর 2 4 8 আর 2 দুগুণে 4 আর এখানে 15 দুগুণে 30। আচ্ছা, 2 3 6 আর এই 3 আর এই 3 কাটা যাবে। আচ্ছা, উপরে কত আছে? 4 আছে, নিচে 15 আছে। উত্তর হবে 4/15। এইভাবে তোমরা বুঝে বুঝে করবে। আচ্ছা, এটা আবার কি করতে হবে না, পূর্ণ ভাঙতে হবে। এটা এই সংখ্যার সাথে এটা গুণ করবে, এটা যোগ করবে। তাহলে 5 দুগুণে 10 আর 3 13, 13/5 গুণিত, এটা গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে 6 একে 7, 7/3। তাহলে এটাই কোনো কাটাকাটি যাবে না। 5 দুগুণে 10 আর 3 13/5, 3 দুগুণে 6 একে 7/3, এটা কাটাকাটি যাবে না। তাহলে এটাই গুণ করতে হবে। 13 7 91 বাই 3 5 15। ব্যাস, এটা আমাদেরকে পূর্ণ ভাঙতে হবে। আচ্ছা, সরি, এটা 7 হতো, বইয়ে 7 আছে এটা। তাহলে 7 দুগুণে 14, 14 15 16 17, 17/7 হতো, 17/7। আর এটা ঠিক আছে। তাহলে দেখো, এই উপরে 7 আর এই নিচে 7 কাটাকাটি যাবে। তাহলে উপরে কত আছে? 17। উপরে আছে 17 আর নিচে আছে 3। এটা যদি পূর্ণ ভাঙা যায়,
17কে যদি 17কে 3 দিয়ে ভাগ করা যায়, যদি 17কে 3 5 15 16 17 2 2 পূর্ণ 5 3 2 পূর্ণ 5 3, এটা অ্যান্সার। 14 দাগেরটা দেখে নাও। 5 5 25 26 27 28 28 বাই 5 গুণিত 14কে 14 আর একে 15 15 বাই 14 গুণিত 4 বাই 10 আছে। তাহলে কি করতে হবে না, 14 দুগানে 28, 5 3 15, 2 5 10, আর যাবে কি, যাবে না। তাহলে উপরে কত আছে, 3 4 12 আর নিচে 5। তাহলে আমাদেরকে আবার এটা ভাগ করে দিতে হবে 10 12কে 5 দিয়ে। তাহলে 5 দুগানে 10, 2 10 আর 2 12, তাহলে 2 পূর্ণ 2 এর 5, 2 পূর্ণ 2 এর 5। উপরে যদি বড় সংখ্যা থাকে তাহলে কিন্তু আমাদের ভাগ করতে হবে। 3 4 12 কে 13, 13 বাই 3 গুণিত 13 কে 13, 13 আর 5 18 বাই 13 গুণিত 2 বাই 5, 3 6 18। আর এই কাটাকাটি যাচ্ছে, এই 13 আর এই 13 কাটাকাটি যাচ্ছে। তাহলে উপরে কত আছে, 6 দুগানে 12 বাই 5, 12 বাই 5। আচ্ছা 12 বাই 5 মানে দেখলাম আমরা এখানে কত হলো, 2 পূর্ণ 2 এর 5, 2 পূর্ণ 2 এর 5। পরের গজরটা দেখে নাও। আচ্ছা এটা এখানে কেটে দিচ্ছি। 7 3 21, 9 3 27, আর 3 আর 3 কাটা যাবে। এটা 2 দিয়ে 9 দুগানে 18, 14 দুগানে 28, আর কি যাবে, কাটাকাটি যাবে না। তাহলে হচ্ছে এটা 9 বাই 14। এটা 8 দুগানে 16, 2 15 30, আর এই 15 আর এই 15 কাটাকাটি, এবং 5 7 35। উপরে কিছু কি আছে, নেই। উপরে কিছু নাই মানে 1, আর নিচে 7। এইভাবে তোমরা কাটাকাটিগুলো করে নেবে যদি আদার্স কোনো পরীক্ষায় আসে। আচ্ছা আমাদের এই 1 দাগের অঙ্কগুলি শেষ হয়ে গেছে। এরপর 2 দাগের যে বলেছি নিচের ভাগ অঙ্কগুলি করি, তো এই ভাগগুলির সমাধান চলো দেখে নেওয়া যাক। আচ্ছা এগুলি খাতায় টোকা আছে। আচ্ছা ভাগ মানে আমাদের কি করতে হবে দেখে নাও। প্রথমেরটা যা আছে তাই লিখে নেবে, 8 বাই 25। যখনই আমাদের ভাগ চিহ্ন থাকবে এই ভাগ চিহ্নটাকে গুণিত করবে, এবং নিচে যেটা থাকবে সেটা উপরে লিখবে, এবং উপরে যেটা থাকবে সেটা নিচে লিখবে, আর এই ভাগটা গুণ হয়ে যাবে। তাহলে 50টা উপরে চলে যাবে আর নিচে 14 আসবে। এখন 25 দুগানে 50, আর 2 7 14। তাহলে উপরে কত আছে, উপরে আছে 8 আর নিচে 7। এটাকে লসাগু বললে, লসাগু বলছি আবার, যদি ভাঙা যায় কত হবে, 7 কে 7, 1 পূর্ণ 1 এর 7, কারণ 7 কে 7 একে 8, 7 কে 7 একে 8, 8 বাই 7, 8 বাই 7। ক্ষয়েরটা দেখে নাও। 4 বাই 17 আছে, 20 বাই 34 আছে, 17 বাই 10 বাই 17 আছে। আচ্ছা দেখে নাও, যেইগুলি ভাজিত সেটা গুণিত করে নাও। 4 বাই 17 যখনই ভাজিতটা গুণিত করবো নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে 34 বাই
উপর 20টা নিচে চলে আসবে। এটাও ভাজিত আছে, যেটা গুণিত করব, তাহলে 17টা উপরে চলে যাবে এবং 10টা নিচে নামবে। তাহলে এই 17 আর এই 17 কাটে যাবে। এখন এই 4 5 20, এটা 2 দিয়ে কাটাকাটি যাবে। 17 দুগানে 34 আর এটা 5 দুগানে 10। তাহলে উপরে কত আছে 17 আর নিচে 5 5 25। এইভাবে করবে। গয়েরটা দেখে নাও, এটা কত আছে 5/9। এটা ভাজিত রেখে নাও, আগে এটা পুরোটা ভাঙো। 3 3 9 1 10, 10/3। এখন এই গুণিতটা, এই ভাজিতটা এখন গুণিত করে নাও। তাহলে 5/9 গুণিত 3টা উপরে চলে যাবে আর 10টা নিচে নামবে যখনই আমি ভাজিতটা গুণিত করব। তাহলে 3 3 9, 5 দুগানে 10। তাহলে উপরে কিছু আছে? নেই, কিছু নেই, মানে উপরে 1 আর নিচে 3 দুগানে 6। আচ্ছা, এটা 19/26। এটা ভাজিতটা গুণিত করে নেব আর 1 1 7 নিচেরটা উপরে চলে যাবে আর উপরটা নিচে নামবে। নিচেরটা উপরে চলে যাবে 28/13। 19 19 কত 76, 19 4 19 3 7 19 4 76, 19 4 4 9 36 6 হাত থেকে 3 আর 4 के 4 3 19 4 76। আচ্ছা 13 9 117, 13 9 117। আচ্ছা 4 7 28, আর কাটাকাটি যাবে? আর যাবে না। তাহলে উপরে কত আছে 9 আর 7, তাহলে 7 9 63, 63 নিচে 26। তাহলে উপরে বড় আছে, মানে আমাকে ভাগ করতে হবে। তাহলে এটা কত হবে? যে ভাগটা যদি এখানে করে নিই, 26 দিয়ে 63কে, মানে 26 3 কত হচ্ছে 3 × 8 হাত থেকে 1, 3 6 কে 7, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 2 দিয়ে 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 দুগুণে 4 কে 5, 52। আচ্ছা 1 1, তাহলে 2 পূর্ণ 11, 2 পূর্ণ 11 26, 11 26। বেশ হয়ে গেছে। মানে কি বলেছে 12 পূর্ণ 3 8 ভাজিত 3 পূর্ণ 1 7, এটাকে সমাধান করতে বলেছি। তাহলে 12 এটাই গুণ করব। 12 12 8 8 12 96, 96 97 98 99। তাহলে 99/8, এটা আমি ভাজিতই রাখছি। 3 7 21 22, 22/1। এটা 99/8। এটা যখন ভাজিত আছে, ভাজিতর পরের সংখ্যার কিন্তু উল্টবে, আগেরটা কোনো উল্টিবে না আমার। তাহলে এটা গুণিত করে দিলাম। তাহলে 1টা চলে যাবে উপরে এবং 22টা নিচে নামবে। তাহলে 11 11 11 দুগানে 22, 11 9 99। তাহলে উপরে কত হচ্ছে 9 কে 9 আর নিচে 8 দুগানে 16। উপরে যেহেতু ছোট আছে তার জন্য এটা কাটা, মানে ভাগ করা যাবে না। চোয়ারটা দেখে নাও, 12 ভাজিত 16/31। আচ্ছা ঠিক আছে, এটা তো 12 থেকে যাবে, এটা গুণিত করে দেবো। আর 31টা উপরে চলে যাবে আর 16টা নিচে আসবে। তাহলে 4 দিয়ে যাবে, 4 3 12 আর 4 4 16। আর যাবে কি? যাবে না। তাহলে কত হচ্ছে 3 1 3 আর 3 3 9,
93/4, এটাকে আবার ভাগ করতে হবে। 93 4 দিয়ে, তাহলে 4 দুগুণে 8, 1 3 4 3 12, বিয়োগফল কত আসবে 1, তাহলে 23 পূর্ণ 1-এর 4, 23 পূর্ণ 1-এর 4। উত্তরটা একটু দেখে নাও। তেইশ পূর্ণ 1-এর 4 মিলে গেছে আমাদের। আচ্ছা ঠিক আছে, এরপর আমাদের দুই দায়েরগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা 3 থেকে 6 পর্যন্ত সমাধানগুলি দেখে নেব। একটি দড়ির 12/16 অংশকে সমান 8 ভাগে ভাগ করলে প্রতি অংশের দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো, এটাকে ভাগ করতে বলেছি, তাহলে 12/16কে 8 দিয়ে ভাগ করতে বলেছি। তো চলো আমরা দেখে নেব এটা। তাহলে প্রতি অংশের দৈর্ঘ্য হবে, অতএব প্রতি অংশের দৈর্ঘ্য হবে 12/16 ভাজিত 8। তাহলে কি করব আমরা, যে 12/16 ভাজি ধরে যখনই, আচ্ছা এর নিচে কিছু নেই মানে 1 আছে, যখনই আমরা ভাজি ধরে গুণিত করবো কি হবে, নিচেটা উপরে যাবে, উপরে নিচে যাবে, তাহলে উপরে 1 আসবে, নিচে 8 আসবে। তাহলে কাটাকাটি করে 4 3 12, 4 3 12, 4 দুগুণে 8, তাহলে উপরে কত আছে 3 আছে, আর নিচে 16 দুগুণে 32, এটাই অ্যান্সার। আচ্ছা এককটা কি আছে, এত অংশ হবে। আচ্ছা বলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত আছে? প্রতিটি ভাগের দৈর্ঘ্য এটা একক হবে। আচ্ছা এককটি কিছু নেই আমার, একক। ক্ষয়টি বলেছে 5/12 অংশ এর 8/10 অংশ কত হয়? এর মানে কি গুণিত আমরা জানি, তাহলে খ 5/12 এর মানে গুণিত, তাহলে গুণিত করে দিচ্ছে একেবারে সরাসরি। 8/10 অংশ কত হবে? 5 দুগুণে 10, 2 4 8, 4 3 12, তাহলে কত হলো 3, উপরে কিছু মানে 1/3, কত হলো এত অংশ। গ 120 টাকার 3/12 অংশ সমান কত টাকা? 120 টাকা, এর মানে তো গুণিত। 120 টাকার বলেছে, 120 টাকার 3/12 অংশ, 120 টাকার 3/12 অংশ করলাম আমরা। তাহলে 12 10-এ 120, আর 3 10-এ 30 টাকা। গ 250 কেজির 4/15 অংশ সমান কত কেজি? 250-এর 4/15, আচ্ছা দেখে নাও। বলেছে 250 কেজির 250 কেজি 4/15 অংশ, 4/15 অংশ, তাহলে 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 3 15, আর 5 5 25 0, তাহলে এটা কত হচ্ছে, সেখানে করে দিচ্ছি 50 4 কত, 4 50 200, 200/3, 200/3 কেজি। এটাকে যদি পূর্ণ ভাঙিয়ে দেওয়া যায়, 200-কে 3 দিয়ে, 3 6 18, 2 0 3 6 18 2, তাহলে 66 পূর্ণ 2/3 কেজি, 66 পূর্ণ 2/3 কেজি। মোটটা কি বলছে, এত লিটারের এত অংশ কত লিটার? 500 লিটারে 1/5, 500 লিটারের 1/5 অংশ সমান কত লিটার বলেছে? তাহলে 5 10-এ 50, 5 10-এ 50 শূন্য,
100 সমান 100 লিটার। 225 টাকার 2/5 অংশ সমান কত টাকা? আচ্ছা 225 2/5, 225 2/5 অংশ সমান কত টাকা বলেছি? আচ্ছা 5 দিয়ে কেটে দেন না, 5 4 20, এই প্রথমে কত হচ্ছে 22, তাহলে 22কে আমি 20 ধরলাম, 5 4 20 22, তাহলে 22 মানে 2 আছে, 20 থেকে 5 4 20, তাহলে 22 মানে 2 আছে হাতে। আচ্ছা 25-এর আগে যদি 2 বসে দেওয়া হয় তাহলে 25, 5 5 25 45, তাহলে 45 দুগুণে 90। আর না পারলে তোমরা সরাসরি আর আপে অন্য জায়গায় ভাগটা করে নেবে, তাহলে 90 টাকা। দুশো 20 টাকার 5/10 অংশ সমান ক টাকা? কত টাকা? 220 5/10, 220 টাকার 5, 220 টাকার 2/5, 205/10 সমান কত টাকা? আচ্ছা 0 0 তো কেটে যাবে, তাহলে 22, 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 5 দুগুণে 10 1 11, 110, 110 টাকা। পরে গেছ 1000 টাকার, 1000 টাকার বলেছে 1/10 টাকা সমান কত টাকা? আচ্ছা 1000 টাকা আছে, 0 0 কেটে যাব, তাহলে কত হচ্ছে 100 টাকা। একের তো একের সঙ্গে 100 গুণ করলে 100ই হবে, 100 টাকা। 500 টাকার 5/100 টাকা সমান কত টাকা? 500 টাকা। 500 টাকার 5/100 তাহলে সমান কত টাকা বলেছি? তাহলে এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটাকাটি যাবে, তাহলে এটা তো 1 5 5, তাহলে 5 5 25 টাকা। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এই বইয়ের বাকি অংশের সমাধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।